সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। আবারও হাজির হলাম আমি শারমিন কলি আপনাদের জন্য মজার একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বর্ষা স্পেশাল সর্ষে ইলিশ। এটা তৈরি করা খুবই সহজ আর খেতেও বেশ মজা। আপনারা তো জানেনই, তো চলুন তাহলে দেখে নেওয়া যাক সর্ষে ইলিশের উপকরণ। আমি এখানে 5 পিস মাছ নিয়ে নিয়েছি, ইলিশ মাছ। আর নিয়েছি এখানে 1 টেবিল চামচ সরিষা। আমি হলুদ সরিষা নিয়েছি, নিয়ে শিলপাটায় বেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, স্বাদ মতো লবণ এবং 4টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে নিয়েছি। 1 টেবিল চামচ নিয়েছি টক দই। আর নিয়েছি 4টি পেঁয়াজ বেটে। আর অল্প কিছু পেঁয়াজ আমি কুচি করে রান্নার সময় দিব। আর মেন সর্ষে ইলিশের মেন উপকরণ হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটা না হলে কিন্তু আপনার এই সর্ষে ইলিশের স্বাদটা পাবেন না। তো চলুন সরাসরি চুলায় চলে যাচ্ছি। এখন আমি এগুলো রান্না করব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি তেল গরম দিয়ে দিলাম। কিছু পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। আমি 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। নিয়ে আমি এখন এটা ভাজতে দিলাম। পেঁয়াজটা ভাজবো আমি হালকা করে। পেঁয়াজটা কিন্তু লাল করা যাবে না, একটু এইভাবে ভেজে নিব। আপনারা চাইলে সরিষার তেলের সাথে কিছুটা সয়াবিন তেলও মিলিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আমি আবার একটু কিছুটা ভেজে নিব। এগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে, না হলে কিন্তু একটু কাঁচা গন্ধ থাকবে। আর মশলাগুলো যত ভালোভাবে কষানো যায় ততই কিন্তু এই সর্ষে ইলিশের স্বাদটা বেড়ে যায়। মশলাগুলো ভালোভাবে না কষালে কাঁচা গন্ধ করে। পেঁয়াজটা যখন ভেজে আমি এই পর্যায়ে এসেছে, এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ, মরিচ এর গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ 4টা দিয়ে দিলাম। আপনারা চাইলে ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। দিয়ে এখন আমি একটু মশলাটা ভেজে নিচ্ছি হালকাভাবে। ভেজে নিয়ে এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যেন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে পারি। মশলাটা আমি এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু ভালোভাবে না কষালে গন্ধ লাগবে। আর এই সর্ষে ইলিশ রান্নাতে কিন্তু আপনারা কখনোই রসুন, আদা বাটা এগুলো দিতে যাবেন না, কারণ এগুলো দিলে ইলিশের যে স্বাদটা, সর্ষে ইলিশের এই স্বাদটা আপনারা পাবেন না। সর্ষে ইলিশ কিন্তু এইভাবেই রান্না করতে হয়। মশলাটা যখন কষিয়ে দেখেন তেল ছেড়ে দিচ্ছে, আমি এই পর্যায়ে এখন সরিষা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আরেকটু ভালো করে আমি কষিয়ে নিব যতক্ষণ এই সরিষা বাটা একটা গন্ধ, সুন্দর একটা গন্ধ বেরিয়ে না আসছে, ততক্ষণ আমি এটা কষিয়ে নিচ্ছি। দেখুন আমার সরিষা কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা ফ্লেভার আসছে। এবং কাঁচামরিচটা যে আমি ফেলে দিয়েছি, যার এটারও অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে এবং কাঁচামরিচের ঝালটাও বেরোবে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম একটা একটা করে। দিয়ে এখন আমি এটা কষিয়ে নিচ্ছি আবারও। এভাবেই কষিয়ে নিতে হবে, উল্টিয়ে পাল্টে আমি কষিয়ে নেব। আর এটা যেহেতু কাঁচা মাছ, একটু সাবধানে উল্টাতে হবে, না হলে কিন্তু এটা ভেঙে যাবে। আর কিন্তু এই ইলিশ মাছটা বেশি হলে এটা হয় যে ভেঙে যায় নাড়তে চাড়তে, কিন্তু এটা যেহেতু অল্প মাছ, 4-5 পিস মাছ, এইভাবে যদি রান্না করি আশা করি ভাঙবে না। আমি কিন্তু অফ স্ক্রিনে একটু কষিয়ে নিয়েছিলাম। এখন আমি পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এই পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পানি দিয়ে আমি ভালো সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি। এখন এটা রান্না হতে থাক। রান্না হলে আমি আবার মাঝখান দিয়ে এসে উল্টিয়ে দিব। আর সাথে দিয়ে দিচ্ছি এখন একটু টক দই। টক দই দিয়ে দিলাম। টক দইটা এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিবেন, না হলে দিবেন না। আমার কাছে ভালো লাগে টক দই দিলে, এই জন্য আমি টক দই দিলাম। কিন্তু এটা টক দই দেওয়ার কারণে স্বাদের কোনো
পরিবর্তন হবে না ইনশাল্লাহ, বরং আরও এটা ভালো লাগবে খেতে। আমি এইভাবেই রান্না করি, তো আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। রান্না হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার রান্না প্রায় শেষ, দেখুন তেল ছেড়ে দিয়েছে। আমি অফ স্ক্রিনে কিন্তু আবারও এগুলো উল্টে দিয়ে গিয়েছিলাম, সুন্দর একটা ফ্লেভার আসছে। আশা করব আপনাদের ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমার সাথে থাকবেন, যেন আমার নতুন কোনো আপলোড ভিডিও আপনাদের সাথে কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো আমার নতুন আবার কোনো ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।